ঈদের দিন সবার মনে চায় বাড়িতে বসে বড় আনন্দ করে। আমিও বড় আনন্দ করতাম, কেননা আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমার কি আনন্দ করতে মনে চাই না। এই কথাগুলো যখনই মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনে, চোখের পানিগুলো কেউ ধরে রাখতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি আমার নিজের সংসারের দিকে তাকাই, এমনও মানুষ আছে যার মা নাই, যার বাবা নাই, কথা কয় না, আছে না? এই বছরের একটা দিন ব্যক্তি ইচ্ছা করলে পারবে না মায়ের সাথে দেখা করতে, বাবার সাথে দেখা করতে। কেন রে বাবা? যেই মা, যেই বাবা কি করে নিজে টাকা ইনকাম করে শ্রম দিয়ে ওই সন্তানের জন্য এদের দামি একটা পোশাক পরিধান করে। দামি পোশাকটা ক্রয় করার পর সন্তানকে মা বাবা দিয়ে দেয়। মা কি করে জানো? আদরের মা সকালবেলা সন্তানটাকে গোসল করাইয়া নতুন পোশাকটা পরিধান করাইয়া সন্তানটাকে আতর লাগাইয়া ঈদগাহের ময়দানে পাঠা দেয়। কথা কয় না, আছে না? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার তো অনেকের মা নাই, বাবা নাই। মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন সরদার দু আলম কে আমার আল্লাহ কেমন পরীক্ষা করছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। রহমাতুল লিল আলামিন কিন্তু দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ তার বাবাকে নিয়ে গেছে রে মুসলমান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা পয়গম্বর আমার যখন ছোট, আমার আল্লাহ তাআলা তখন পয়গম্বরের কি করলেন? মাকেও নিয়ে গেলেন, মা আমেনা। এই মা আমেনাকে আমার আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদের কাছ থেকে নিয়ে গেল। শুধু কি তাই না রে বাবা, না না। তারপরে পর্যায়ক্রমে চাচাদেরকে, প্রথমে দাদাকে নিয়ে গেল। যেই দাদার মতো নবী মুহাম্মদকে আর কেউ মক্কার জমিনে ভালোবাসতো না, ওই দাদাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা আবার কাকে নিয়ে গেলেন? চাচাকে, আবু তালেব। যে আবু তালেবের মতো মুহাম্মদ কি এত ভালো কেউ বাসতো না? আবু তালেব ঘোষণা করে দিয়েছে, আমার ভাতিজার দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকায়, ওর দিকে কেউ যদি চক্ষু গরম করে তাকায়, ওকে জমিন থেকে আমি আবু তালেব বিদায় করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই চাচা কেউ নিয়ে গেলেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো নবী আমার যখন নবীর মায়ের কবরের কিনারায় যায়, আমার পয়গম্বর কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দাড়ি মোবারক ভেজে যায়, কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এত কেন কান্না করেন, এত কেন কান্না করেন? আমার নবী আওয়াজ দেয়, তোমার মা নাই, তোমার বাবা নাই। তুমি যদি না থাকে তাহলে বুঝবা মা বাবা কত বড় নিয়ামত, থাকলে কেমনটা লাগে। যার নাই তাকে সারা কাউকে বুঝানো যাবে না। আজকে মায়ের কাছ থেকে বিদায় নেই, ঈদগার ময়দানে চলে আসছো। ওরা যুবক, আজকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈদগার ময়দানে চলে আসছো। তাকাইয়া দেখো রে বাবা, এমন যুবক আছে যে দরজার কিনারায় দাঁড়াইয়া ঘরের ভিতরে মায়ের বিছানাটা বড় খালি পড়ে আছে। আজকে মা নাই, মাকে দাঁড়াইয়া সালাম দিব, মাটা আজকে দুনিয়ায় নাই। বাবাকে দাঁড়াইয়া সালাম দিব, বাবাটা আজকে দুনিয়ায় নাই। ঈদের নামাজটা পড়ে সন্তান
যখন ঘরের দরওয়াজাটা খুলবে, খোলার পর তাকাইয়া দেখবে সেই মা আমি সন্তানের জন্য দরওয়াজায় বসে থাকতো, আজকে ওই মা দরওয়াজাটা খুলে নাই। আজকে ওই বাবা আমার সঙ্গে ঈদগাহে আসে নাই। যদি বাবা থাকতো, আমি বড় হলে তারপরেও আমি বাবার পিছনে পিছনে পা ছোট ছোট পা দিয়ে দিয়ে ঈদগার ময়দানে আসতাম। আজকে ওই বাবাটা আমার সঙ্গে ঈদগার ময়দানে আসতে পারলো না। ওরে মুসলমান, ওই ঈদগার ময়দান থেকে বিদায় নিয়ে যখন বাসায় চলে যাইল, আদরের মা নাই, ওই ঘরের দরওয়াজায় তাকাইয়া তোমাকে দেখবেই না। যেই বিছানাটায় আজকে তুমি ঘুমাও, ওই বিছানায় মা ঘুমাইতো, ওই বিছানায় বাবা ঘুমাইতো। আজকে বিছানাটা খালি পড়ে আছে, কিন্তু মা নাই, বাবা নাই। ওই বিছানা মা বাবা যেই জিনিসগুলো ব্যবহার করতো, ওই জিনিসগুলোই কিন্তু তুমি আমি ব্যবহার করি। বরং আজকে মানুষ দুটো দুনিয়ায় নাই। তাকাইয়া দেখো না রে বাবা, এই তো কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা। এই যে লঞ্চে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। রে কত বড় আশা, কত বড় ভরসা, ওই মায়ের সাথে দেখা করবে সন্তান, বাড়িতে এসে মা বাবার সাথে করবে, হাই রে হাই বোনের সাথে করবে। আনন্দটা কোথায় চলে গেল? কত আশা ভরসা নিয়ে বাসা থেকে রওনা দিছে, মা বাবার সাথে সন্তান ঈদ করবে। আরে সন্তান ঈদ তো করবে দূরের কথা, এই সন্তান বাড়ি আসতে পারে না রে বাবা। এই সন্তানটার বুকের ভিতরে কি হয়ে যায়, এমন ভাবে মৃত্যুটা হয়েছে রে বাবা। খুব দুঃখজনক কষ্ট। সোহেল নাম এই ছেলেটার বাড়ি হলো কোথায়, মেহেন্দিগঞ্জ। এই ছেলেটা যে মারা গেল রে বাবা, কত কষ্টে মারা গেছে জানো না, কত কষ্টে। ওর মতো এত কষ্টে মানুষের কিন্তু বাবা কি হয় না, মৃত্যু হয় না। সাধারণত আমাদের জীবিত অবস্থায় বা যদি তাকাইয়া দেখি এমন অবস্থায় মৃত্যু হয় না, এমন ভাবে খুব করুণ অবস্থায় কিন্তু সোহেলের মৃত্যুটা হয়েছে। হায় রে হায়, তার সাথে আর একটা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জানা নাই, জানা নাই কোন দিন তুমি আমিও দুনিয়া থেকে বিদায় নিব। আমার আল্লাহ তোমাকে আমাকে আমার রব কোন দিন যেন ঘোষণা দেয়, ওরে বান্দা তোর থাকার সময় নাই, বান্দা তোমার রওনা দিতে হবে, কথা কয় না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, দুনিয়ার জন্য পড়ে থাকবা না, দুনিয়ার জন্য পড়ে থাকবা না। এজন্যই আমার রব এই রমজান মাস দিয়েছিল, বান্দা কি করো, গোলামি করো, গোলামি করো, গোলামি করো। এই গোলামি করে করে বান্দা তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। আর নিকটবর্তী হওয়ার কারণে বান্দা কি হয়ে যাইবা, ওই বান্দা আমি আল্লাহ তোমাকে বড় সুখের জিন্দেগি দান করব পরকালে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় কষ্টের বিষয় কি জানো? আমার রব যে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে, এই পরীক্ষার জন্য আমার আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরা পরীক্ষার হলে সে কি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আমাদের আল্লাহ লেখার জন্য সময় দিয়েছে, কিন্তু আমরা লিখতেছি না, বরং কি করতেছি, ঘোরাঘুরি করি, কথা হয় না, তাই না? হ্যাঁ, আল্লাহ সময় দিছে, বান্দা পরীক্ষার হলে ঢুকছো, ওখানে কি করো, সুন্দর মতো লেখাপড়া করো। লেখাপড়া কি বান্দা নেকা আমল, নেকা আমল। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা নেকা আমল করবো দূরের কথা, এই রমজান মাসটা চলে গেল। তারপরে দেখেন আজকে ফজরের নামাজে কতজন ব্যক্তি নামাজ পড়েছে, কথা কয় না। এমনও তো মানুষ আছে যারা কি করেছে, কিছুক্ষণ আগে নামাজও পড়ে নাই, সরাসরি ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে ঈদগাহে চলে আসে, কথা বলে না, আছে না? এদের জন্য কি আবার আল্লাহ ঈদগাহ বানাইছে নাকি? কথা বলে না। এদের জন্য ঈদের ময়দান, ঈদের ময়দান কার জন্য? হ্যাঁ, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওর জন্য কি মুস্তাহাব আমল আসেনি? কথা কয় না। হ্যাঁ, আমল করতে হলে আগে ফরজ ঠিক করতে হবে, তারপরে মুস্তাহাবের দিকে দৌড়াতে হবে, তারপরে নফলের দিকে দৌড়াতে হবে। ব্যক্তি আগে দৌড়ায় কোথায়?
কথা কয় না? ব্যক্তি আগে কোথায় দৌড়ায়? মুস্তাহাবের দিকে আগে দৌড়ায়, আর ফরজের দিকে পরে। ফরজের কি নাই, কোনো কেয়ারই নাই যে ফরজ নামাজ পড়তে হবে বা এই নামাজটা আদায় করতেই হবে, এমন কিন্তু আমাদের কি নাই, কোনো চিন্তা ফিকিরই নাই। যদি থাকতো ফজরের সময় তো মুসল্লি, এই যে মুসল্লি আসতেছে মাশাআল্লাহ, যদি এই মুসল্লি যদি থাকতো তাহলে কি করতো? ফজরের সময় হ্যাঁ চলে আসতো না তাড়াতাড়ি? কথা বলে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকল বলে আমিন। বিশেষ করে এই যে ঈদগাহর ময়দান, এটা বান্দার জন্য শিক্ষণীয় বিষয়। এখানেও আল্লাহ শিক্ষণীয় বিষয় রাখছেন। কেমন? যার মা নাই বাবা নাই, ব্যক্তি ঈদগাহর ময়দানে আসলেও মা বাবার কথাগুলো মনে পড়ে যাবে। কেন? আজকে এই দিন তো মাও ছিল, বাবাও ছিল, ঘর থেকে বের হলেই বান্দার পরকালের কথাটা মনে পড়বে। কথা কয় না? এখানেও আল্লাহর শিক্ষণীয় বিষয়গুলো আছে না? কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমরা কি করি না? শিক্ষা গ্রহণ করি না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে কি জন্য পাঠাইছেন? পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। এই মা বাবা দুনিয়া থেকে আমার রব নিয়ে গিয়েও বান্দাকে পরীক্ষার হলে বুঝায়, ওরে বান্দা ওই দেখো না তাকাইয়া, 6 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, 12 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এরকম কি আছে না? কথা কয় না? দুনিয়াতে পদার্পণ করার পর 7 দিনের বাচ্চা আমার আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে এতিম করে দেয়। আমার আল্লাহ বুঝায়, রে বান্দা আমি আল্লাহ তোর ছোটবেলায় কঠিন পরীক্ষা করলাম। ওরে বান্দা তোর মা নাই বাবা নাই, এটাও বড় কঠিন পরীক্ষা। কেন রে বান্দা? যদি পরীক্ষার কথা যদি ভাবতে যাও, যদি চিন্তা করতে যাও, ওরে বান্দা একটু তাকাইয়া দেখো, এই মা বাবাকে আমি আল্লাহ নিয়ে বান্দা তোকে এটা বুঝাই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। যদি থাকা যেত রে বান্দা, এই ছোটবেলায় তোর কাছ থেকে আমি আল্লাহ তোর মা বাবাকে চিনা নিতাম না। কথা কয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো রে বাবা, এই দুনিয়াটা আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পাঠাইছেন। ওরে মুসলমান দেখো, এমন মানুষ আমার আল্লাহ বানাইছে যাদের কি দিছে? হাত দিছে, পা দিছে, চক্ষু দিছে, কান দিছে, জবান দিছে। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ভালো রেখেছে, কিন্তু ব্যক্তিকে কথা বলার শক্তি দান করে নাই। কথা বলে না? এটাও তো কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ভালো রেখেছে, কিন্তু ব্যক্তিকে চক্ষু দেয় নাই। মুসা পয়গম্বর রওনা দিয়েছে, রবের নিকটে যায়, আমার আল্লাহর সাথে কথা বলবে। তেমনি পথির মধ্যে মুসা পয়গম্বরের সাথে এক ব্যক্তির সাথে